নমস্কার। আজ আমরা এই ছোটনাগপুর এলাকার মানুষ সহ আসাম, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল সহ বহু জায়গায় এই এলাকার আদিবাসী মানুষ, কুড়মি সম্প্রদায়ের মানুষ এবং যারা জঙ্গলজীবী এলাকায় এই এলাকার মানুষ হাজার হাজার বছর ধরে পুঁথি পূজা করে আসতেন। পুঁথি পূজা বহু পুরনো পূজা। পরবর্তী সময়ে এটা সরস্বতী পূজা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিভিন্ন বহু নাগরিক আজকে এই পুঁথি পূজা এবং সরস্বতী পূজা একসঙ্গে এইতে যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমরা এই আমরা ছোটনাগপুরবাসীর পক্ষ থেকে এবং কুড়মালি পক্ষ থেকে ভারতের কুড়মি অধিকার মঞ্চ এবং তার সংগঠন এবং এই যে আমাদের বহু জায়গায় ভারতের কুড়মি অধিকার মঞ্চের পক্ষ থেকে পুঁথি পূজা আয়োজিত হচ্ছে। আমরা সবাইকে আজকের এই পরিস্থিতিতে আমরা সমস্ত নাগরিককে, সব ধর্মের মানুষকে এই ইয়েতে অভিনন্দন জানাচ্ছি। আসলে এই সরস্বতী পূজা মানে মা, আমরা বলছি মা অর্থে আমার নিজের মাকে আমরা কতটা খেয়াল রাখছি, আমার নিজের মাকে কতটা গুরুত্ব দিচ্ছি, তাহলেই সরস্বতী মাকে গুরুত্ব দেওয়া হবে। কারণ আমরা যা দেখেছি, আপনি প্রথম শিক্ষা কার কাছ থেকে করছেন? ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মা আপনাকে কথা বলা শেখাচ্ছে, মা আপনাকে খাওয়া শেখাচ্ছে, মা আপনাকে প্রথম অওয়া শেখায়, মা আপনাকে হাঁটতে শেখায়। তাহলে শিক্ষা শুরুর যে প্রথম মানে সরস্বতী মা হচ্ছেন মা। তাই মাকে প্রণাম জানিয়ে আজকের এই পূজা, আজকের এই পুঁথি পূজাই বলুন আর সরস্বতী পূজাই বলুন, সব ধর্মের মানুষের কাছে আমরা ভারতের কুড়মি অধিকার মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাই।